তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে ঘুম থেকে ওঠার পর থেকে আর ব্লগটা স্টার্ট করিনি। ওই ঘুম থেকে উঠলাম, উঠে যা যা রোজ করি, ফ্রেশ হলাম, বিছানা পরিষ্কার করলাম, চা খেলাম। তো আজকে তো বাবা ডিউটি থেকে বাড়ি এসছে। কালকে সকালেই তো গেল বাবা। কালকে মর্নিং নাইট করে আজকে আসলো। তো বাবাকে বললাম, আমি মাকে বলেছিলাম কালকে যে মা আজকে একটু ফ্রাইড রাইস মাংস করে দেবে। তো পাপা আসার পর মা বাবাকে বললো যে একটু নিয়ে আসতে। তো সেজন্য পাপা গেছে বাজারে। আর আমাদের স্নান হয়নি। আর তোমাদের আজকে দেখিয়ে দিই আগে কী কী ফুল ফুটেছে। তো আজকে দেখো, এই জবাটা ফুটেছে, এই লাল জবাটা, আর অপরাজিতা আর নয়নতারা। তো দেখলেই আজকে কী ফুল ফুটেছে। আর পাপা আসলে পরে মা যখন থেকে রান্না শুরু করবে তোমাদের সাথে শেয়ার করব সবটাই, যে মা কী করছে। আর আমি ভাবছি যে এখন স্নানটা করে পুজোটা দিয়ে নেই। পাপা আস্তে আস্তে আমার স্নানটা হয়ে যাবে, তারপর তোমাদের সাথে একবারে তাহলে রান্নাটা আমি শেয়ার করতে পারবো। আমার তো ভিডিও এডিট করা হয়নি, সেজন্য স্নানটা করে আসলে আমার সুবিধা হবে। হয় এডিট করব, না হয় আগে রান্নার ভিডিওটা করে তারপর এডিট করতে বসবো। তাই ফটাফট আগে স্নানটা করে আসি, এসে পুজোটা দিয়ে নিই। তো চলো, আমাদের সাথে স্নান করে এসে তারপরে একবারে কথা হচ্ছে। এই দেখো, মা এখানে বসে ওই পাপা বাজারে গেছে সেই সময়টায় মা যা যা কাটার সবজি সেগুলো কেটে নিচ্ছিল। বন্ধুরা, স্নান করে আসলাম, এখন ঠাকুরটা দিয়ে নেই। তো চলো, আর লেট করবো না, আমাকে এডিটও করতে হবে তারপর এসে আবার। তো চলো ঠাকুরটা দিয়ে নেই, তোমরা দেখতে থাকো। ঠাকুর দেওয়া হয়ে গেছে, মাত্রই আসলাম। এখন ওই মা রান্না করছে, তোমাদেরকে তো বললাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আগে মা কীভাবে কী রান্না করছে সেটা শেয়ার করে নেই, তারপর আমি বসবো এডিট করতে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের দুপুরের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো মা প্রথমে চিকেন কষা করার জন্য এখানে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে। ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনস কেটে রেখেছে, আর এখানে মটরশুঁটিগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছে। আর এখানে কেটে রেখেছে কুচি কুচি করে পেঁয়াজ, আর মিক্সিতে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছে রসুন, টমেটো আর আদা আর লঙ্কার গুঁড়ো। তো এখানে আলুগুলোকে বড় বড় করে কেটে রেখেছে, তারপর মশলাটাকে ভালো করে পেস্ট করে নিল। তারপর মা রান্নাটা শুরু করে দিল।
রান্নার ভিডিও করার সময়। তারপর না আমি এসে একবারে এডিট করতে বসে পড়েছিলাম, কারণ লেট হয়ে যাবে এরপর না হলে আপলোড হতে হতে, সেজন্য আমি একবারে এডিটটা করে নিয়েছি। তো এখন ঠাকুরের বাসনগুলোকে মাজবো, আর মা গেল স্নান করতে। স্নান করে আসার পর এই 5-10 মিনিট পরেই লাঞ্চটা করে নেব। তো সেই জন্য আর দেরি করি না, ঠাকুরের বাসনগুলোকে আগে মেজে নেই। তো তোমরা দেখতে থাকো। বাসন মাজা হয়ে গেছে, তারপর মা স্নান করে আসলো। এসে ওই টুকটাক কতগুলো জামা কাপড় ছিল ওই ঘরে, পাপার ঘরে আর কি, ওখানে ওই জামা কাপড়গুলোকে ভাঁজ করলো। তো এখন আমরা লাঞ্চটা করে নেব। তো চলো লাঞ্চটা করে নিই ফটাফট। আজকে আমার ফেভারিট খাবার এই ফ্রাইড রাইস, মাংস আমার খুব ভালো লাগে খেতে। পোলাওয়ের থেকেও আমার ফ্রাইড রাইসটা বেশি ভালো লাগে, আর মা পাপার আবার ফ্রাইড রাইসের থেকে পোলাওটা বেশি ভালো লাগে। তো চলো ফটাফট লাঞ্চটা করে আসি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা লাঞ্চ হয়ে গেছে আমাদের এই মাত্রই। তো মা শুয়ে পড়েছে, পাপা ওই ঘরে শুয়ে আছে, আর আমিও শুয়ে পড়বো। আমি একটু বারান্দায় এসেছিলাম, তো এখন গিয়ে শুবো। ওই ভিডিওর সব কিছু করা হয়ে গেছে, 4:30টায় আপলোড হয়ে যাবে। আর এখন আমি একটু রেস্ট নিয়ে নিই। তো চলো এখন একটু ঘুম দেই, তোমাদের সাথে আবার বিকেলবেলায় উঠে তারপরে একবারে কথা হচ্ছে। বন্ধুরা উঠলাম ঘুম থেকে, পাপা শরবত খাবে, মা বানাচ্ছে শরবত লেবু দিয়ে। পাপা বলেছিল ইসে করে, আরে মা বলেছিল টক দই দিয়ে করবে মানে শরবত, তখন পাপা বললো লেবুর শরবত খাবে। তো ওই যে লেবু দিয়ে মা শরবত বানাচ্ছে। বাবা আমাকে ডাক দিল, বললো ওঠ তাড়াতাড়ি, ঘুমোলে পরে আর উঠতে ইচ্ছে করে না। তো উঠলাম, এখন বালিশগুলোকে ঢুকিয়ে নেব, নিয়ে তারপর শরবত খেয়ে একটু পড়তে বসবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি যখন পড়তে বসেছিলাম তখন মা এদিকে রান্নাঘরে পায়েস রান্না করছিল কালকের রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি যখন পড়তে বসেছিলাম মা বারবার নিয়ে যাচ্ছিল আমার কাছে অল্প অল্প করে বাটি আর চামচ আর আমাকে টেস্ট করাচ্ছিল যে কোনটা কম কোনটা বেশি সব কিছু বলতে। তো এই দেখো মা এদিকে পায়েস রান্না করছিল। বন্ধুরা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই বিকেলবেলায় ঘুম থেকে উঠে যখন শরবত খেলাম তার আগে। তো আজকে বিকেলে আমি আর পাপা চা খাইনি, শরবতটাই খেয়েছি। মাও শরবত খেয়েছে অল্প একটু, তারপর মা চা খেয়েছে। তো আমি আর পাপা এই গরমের মধ্যে আর চা খাইনি। মা বলেছিল কিন্তু আর খেলাম না, ইচ্ছা করলো না চা খেতে। তো শরবত খেয়ে একটু পড়তে বসেছিলাম। তো পড়া থেকে উঠলাম মাত্রই, তো মা এখন বললো যে ডিনারটা করে নেবে। তো আমি যখন পড়তে বসেছিলাম মা আবার পায়েস রান্না করলো আজকে। কালকে দিদা আসবে, দিদার সাথে কালকে সকালবেলা ডাক্তারের কাছে যেতে হবে এই 10টার দিকে, 10টা 10:15 এরকম সময় যেতে হবে। তো সকালে রুটি করবে বলছিল মা, তখন বলেছিল বিকেলবেলা, তারপরে আর কথা হয়নি। তো রুটি দিয়ে খাওয়ার জন্য পায়েস করলো আজকে। আমি যখন পড়তে বসেছিলাম মা পায়েস করছিল এদিকে রান্নাঘরে, আর কিছুক্ষণ পর পর আমাকে দিয়ে টেস্ট করাচ্ছি। কিছুক্ষণ পর পর পায়েস নিয়ে দেখি ওই ঘরে যায় বাটি করে, আর এক বাটি আর একটা চামচ নিয়ে। তারপর আমি বলে বলে দিচ্ছিলাম এটা ঠিক আছে ওটা ঠিক আছে, তারপর মা নামালো। তো পায়েস রান্না করা মারও হয়ে গেছে, এদিকে আমারও পড়া হয়ে গেছে। তো পড়ার পর গেছিলাম হচ্ছে পাশের ঘরে ভাইটার কাছে। তো তখন ঘুমোচ্ছিল, তারপর উঠেছে। তো কিছুক্ষণ বসে তারপর ঘরে চলে এসেছি, এই ধরো 10-15 মিনিটের মতন। তারপর ঘরে চলে এসে ওই এখন ডিনারটা করে নেব। তো মা বলছে আর লেট করবে না, ডিনারটা করে নেবে। তো চলো ডিনারটা করে আসি, তোমরা দেখতে থাকো।
ভাত খেয়ে তারপর হাত ধুয়ে এখানে বসলাম। ওই ঘরের দরজাটা আটকানো আছে, ওই লাইটটা অফ করা ছিল, তো মানে এখনও আছে লাইটটা অফ করা। বারান্দার দরজাটা খোলা, তাহলে ঘরটা একটু ঠান্ডা হয়, গরম যে ভাবটা থাকে ঘরে সেটা আর থাকে না। তো একবারে মার হয়ে গেলে এদিকে কাজকর্ম, তারপর দুজনে একসাথেই ওই ঘরে যাবো, ততক্ষণ দরজাটা খোলা থাক। তো এখানেই বসে আছি, ওখানে বসে একটু ফোনটা দেখে নেই, তারপর শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসবো আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা, গুড নাইট।